দুর্ভাগ্যজনক। ডেমোক্রেসিকে একবারে শেষ করার যে চেষ্টাটা আছে মমতা ব্যানার্জির, সেটা উনি করছেন। বাংলাদেশ থেকে জিহাদি রোহিঙ্গিয়াদেরকে নিয়ে এসে একটা এসটি এমপি, ট্রাইবাল এমপি খগেন মুর্মুর উপরে যেভাবে প্রাণঘাতী হামলা হলো, সাথে সাথে ভারতীয় জনতা পার্টির বিধানসভার নেতা শঙ্কর ঘোষজি উপরে অ্যাটাক হয়েছে, এটা পুরোপুরি প্রমাণ করছে যে ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূল পুরোপুরি ভয় খাচ্ছে। উত্তরবঙ্গ ধস নামছে আর মমতা ব্যানার্জি এখানে হাসছে, এটাই হচ্ছে ক্যারেক্টার। উনি বলছেন আগে কার্নিভাল, তারপরে সাধারণ মানুষ। হীরক রানীর এটাই ক্যারেক্টার। আজ সে অসুস্থ, যে খগেন মুর্মুকে দেখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে উনি সুস্থ আছে। উনি তো বলবেন, কেন উনি তো মার্ডার করে প্ল্যান করেছিলেন। একজন যদি ট্রাইবাল এমপি মেরে যায় তাহলে উনি মনে শান্তি পাবেন। আপনাদের মনে হবে যখন ভারতীয় জনতা পার্টির সহ এনডিএ পুরো গঠবন্ধন শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করার জন্য ক্যান্ডিডেট করেছিল, সেই সময় প্রথম মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস দলটা যশবন্ত সিনহাকে নিজে ক্যান্ডিডেট হিসাবে দাঁড় করিয়ে একজন শিডিউল ট্রাইব কে রাষ্ট্রপতি না করা হোক তার জন্য উনি বিরোধিতা করেছিলেন। আজকে দিনে আবার শিডিউল ট্রাইবের বিরুদ্ধে উনি একজন এমপি কে মারার জন্য এই চক্রান্তটা বাংলাদেশের রোহিঙ্গাদেরকে নিয়ে এসে করেছেন। উত্তরবঙ্গ দুর্বল বলে কিছু নেই, এখানে প্রশাসনের শাসন চলছে। পুলিশকে দিয়ে, পুলিশের ডান্ডা আর বন্দুক আর আইনকে নিয়ে এখানে শাসন করার ব্যবস্থা করছেন মমতা ব্যানার্জি। আজকে পুরোপুরি পশ্চিমবঙ্গতে তালিবানি শাসন চলছে। উনি মারছেন, তারপরে দেখতে যাচ্ছেন কি করে বেঁচে গেছে। উনি যেটা ভাবছেন সেটা হবে না। ভারতীয় জনতা পার্টি কর্মী শুধু নয়, সারা বাংলার মানুষ এখন তৃণমূলকে সরাবার জন্য মন থেকে প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে, সংকল্প নিয়ে নিয়েছে। কল্যাণ ব্যানার্জি উনি বলছে যে এই পরিস্থিতিতে পুলিশ আগে উদ্ধার করবে মানুষদের, না কোথায় উদ্ধার? আপনি তো সেই পাগলু ডান্সে কার্নিভালে ছিলেন। ডিজি আপনার সামনে বসে আছে রাজীব কুমার, চিফ সেক্রেটারি মনোজ পন্ত বসে আছে বাংলার মুখ্যমন্ত্রী হীরক রানীর সঙ্গে। আসলে হীরক রানী রক্ত পছন্দ করে। 12 জন যখন সিএসসি শর্ট সার্কিটের কারণ মারা গেল, নাকি কলকাতা কর্পোরেশনে ভুলে মারা গেল, তারপরে উনি ডান্ডিয়া করছিলেন। এখন যখন 10 নাম্বার পর 28 জন মারা গেল না 32 জন, সেই ক্যালকুলেশনটাও সঠিক নেই। সেখানে দিদি বলছে আগে কার্নিভাল তারপরে সাধারণ মানুষ, মানে হীরক রানী রক্ত পছন্দ করে। যত লোক মরবে, যত রক্ত পড়বে, যত রক্তপাত হবে, তত উনি এনজয় করবেন, মজা নেবেন। এটাই হচ্ছে ওনার ক্যারেক্টার। দোষ দিচ্ছে নেপালের জন্যই আজকে নেপাল আর ভুটানের দোষ দেওয়ার ব্যাপারটা পরে আগে আপনি কি করছেন সেটা বলুন। এই যে চিফ মিনিস্টার, ওনার কি হওয়া উচিত ছিল? প্রথমে তো ওনাকে সেই উত্তরবঙ্গে যাওয়ার উচিত ছিল, উনি গেলেন না। সেখানে ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ সম্মানীয় শ্রমিক ভট্টাচার্যজি এবং তার সাথে শিডিউল ট্রাইবের একজন নেতা খগেন মুর্মু এমপি, উনি এবং শঙ্কর ঘোষজি গিয়েছেন তাদেরকে সাহায্য করার জন্য, তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য। সেখানে ওর উপরে অ্যাটাক করছে। অ্যাটাক করা করছে সেই লুঙ্গি টপি বাহিনী, যারা বাংলাদেশ থেকে এসে এক্সটেনশন অফ বাংলাদেশ পশ্চিমবঙ্গ করতে চাইছে, তারা তাদের উপরে অ্যাটাক করলো। পুলিশ কোনো জায়গায় কোনো খবর নেই। প্রধানমন্ত্রী টুইটার পর কিন্তু মমতা ব্যানার্জি ভয় কাঁপছে, দেখছে সাধারণ মানুষ আমার সাথে নেই, এবার কার কাছে গিয়ে ক্ষমা চাইবো? উনিও তো পরিষ্কার বলছেন সাধারণ মানুষের পাশে ভারতীয় জনতা পার্টি কর্মীরা তোমরা থাকো, তোমাদেরকে বেস্ট উইশেস জানাচ্ছি, তোমরা করে যাও। নেতাজি সুভাষচন্দ্র বোসের এই জমি, এই জমিটা হচ্ছে ব্যারাকপুরে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, মঙ্গল পাণ্ডের জমি, এই ঋষি বঙ্কিমচন্দ্র জমি। এই পশ্চিমবঙ্গতে বড় বড় মহর্ষিরা জন্ম নিয়েছে। লড়াই করতে গিয়ে কেউ ভয় পায় না, তারা লড়াই করে। মমতা ব্যানার্জি ভুল ভাবছেন। ওনার সাথে এক সময় সাধারণ মানুষ ছিল, তাই উনি সিপিএম সঙ্গে লড়াই করতে পেরেছিলেন। আজকে সিপিএম থেকে বড় মহিষাসুর উনি হয়ে গেছেন। আজকে দিনে মানুষ বলছে মহিলা সুর, মমতা সুরকে শেষ করতে হবে, এই জিহাদি হীরক রানীকে শেষ করতে হবে। সাধারণ মানুষ ওনাকে ছাড়বে না। মমতা ব্যানার্জির নির্দেশে এক বিশেষ সংখ্যার লঘু যারা সম্প্রদায়ের মানুষ, উনি মুসলমানদের এড়িয়ে দিচ্ছেন, বিজেপির যাতে কোনো নেতা বা কোনো কর্মী সেখানে ঢুকতে না পারে। মমতা ব্যানার্জি নির্বাচনের আগে এই যে খুনের রাজনীতি, এই যে রক্তের রাজনীতি, এই যে বিভাজনের রাজনীতি যেটা উনি শুরু করেছেন, এটা আমরা আগে থেকে জানতাম। এসআইআর লাগু হবে, এসআইআর এর ভয়ে আজকে রোহিঙ্গা মুসলমানদের বাইরে থেকে ঢুকিয়ে, আজকে আপনি দেখুন যারা
যাদের নাম এসছে তারা কারা? যাদের নাম এসছে তাদের নাম কেউ হচ্ছে শেখ, কেউ হচ্ছে শৈফুল হক, আইনুল আনসারি, পিঙ্কি খাতুন, রমজান আলী। এরা কোথা থেকে এসছেন? কেউ একজন তার মধ্যে আছেন যিনি সেখানকার গ্রাম সভার সদস্য। এরা সংখ্যালঘুরা, মুসলমানরা একদম অর্গানাইজড ভাবে বিজেপির নেতা মন্ত্রীদের উপর আক্রমণ চালিয়েছে। সব থেকে বড় বিষয়, যখন আক্রমণ হচ্ছে সেখানে সিপির গাড়ি উপস্থিত ছিল এবং যখন আক্রমণ শুরু হলো সিপির গাড়ি আস্তে করে বেরিয়ে চলে গেল। এটা বোঝা যাচ্ছে এটা চক্রান্ত করে বিজেপির নেতাদের উপরে আক্রমণ চালানো হয়েছে, একদম চক্রান্ত করে। গোটা উত্তরবঙ্গ যখন ভাসছে জল, যেখানে একের পর এক ঘর বাড়ি নষ্ট হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি দক্ষিণবঙ্গে পুজোর নামে কার্নিভালে নাচানাচি করছে, পাগলু ডান্স করছে। এবং উত্তরবঙ্গে যখন বিজেপি নেতারা যখন তারা ত্রাণ বিলি করতে গেলে বা ত্রাণ দিতে গেলেন, সেই সময় দাঁড়িয়ে তাদের উপরে আক্রমণ চালানো গোটার বাংলার মানুষ দেখেছে, আমরাও দেখেছি। এক একটা নাম আমরা চিহ্নিত করেছি। এদেরকে মাটির ভেতরে যদি এরা থাকে, এদেরকে তুলে আনার কাজ বিজেপি করবে। মুখ্যমন্ত্রী মাঝের মুর্মুকে দেখে এসছে, আসার পরে তিনি বলছেন তিনি সুস্থ রয়েছে। ওনার নটাঙ্কি না করলেই ভালো হয়। গোটা পার্টিটা, কল্যাণ ব্যানার্জি যেমন বলছেন, কল্যাণ ব্যানার্জি 8টার পরে আমরা জানতাম অসুস্থ হয়ে যায়, এখন গোটা সারাদিন 24 ঘন্টা অসুস্থ থাকে। মমতা ব্যানার্জি ডাক্তার হয়ে গেছেন আবার। আমরা সিটি স্ক্যানের রিপোর্ট দেখেছি, নাকের বাঁ দিক হোক এবং মাথা হোক, সেখানে স্কালের ওপরে আঘাত করা হয়েছে। একজন সাংসদ, সাধারণ কোন ব্যক্তি নন যে ওয়াই ক্যাটাগরি সুরক্ষা পাচ্ছে, সে ওয়াই ক্যাটাগরি সুরক্ষাকে ওভারকাম করে ইট পাটকেল দিয়ে মারা, তাকে খুন করা যে চক্রান্ত সিপির সামনে, এই ঘটনা কেবলমাত্র উত্তরবঙ্গে হচ্ছে তা নয়। আমরা দেখেছিলাম হালি শহরে এসিপির সামনে আমাদের গায়ে হাত দেওয়া হয়েছিল, আমাদের মারধর করা হয়েছিল। রীতিমতো এটা পুলিশ প্রশাসন সেখানে ব্যর্থ হচ্ছে, নটাঙ্গি চালাচ্ছে গোটা রাজ্য জুড়ে। বলছে যে আমাদের কাছে খবর ছিল না। দুজন সাংসদ, একজন বিধানসভার চিফ হুইপ, যে তারা এখানে উপস্থিত হবেন পুলিশ প্রশাসন জানে না। এটা হতে পারে না কোনোদিন। একদম পরিকল্পিত ভাবে পরিকল্পনা করে পুলিশ প্রশাসন, মমতা পুলিশ এবং মমতার গুন্ডা বাহিনী বিজেপির নেতা এবং সাংসদদের উপর আক্রমণ চালিয়েছে। আমরা আপনাদের স্থায়ী সংবাদ মাধ্যমে বলছি, এই রাজনীতি ওরা যদি শুরু করে, শেষটা আমরা করব, শেষটা আমরা করব। মুখ্যমন্ত্রী বলছেন ওই সময় দাঁড়িয়ে ওইখানে এতগুলো গাড়ি কনভয় নিয়ে ওখানে যাওয়াটা ঠিক হয়। তো মমতা ব্যানার্জি কেবল গাড়ি কনভয় ঢুকবে নাকি? এমন কোথাও লেখা আছে? প্রচুর বিজেপির নেতা সেখানে উপস্থিত হয়েছে, সমস্ত কর্মসূচি বাতিল করে তারা উত্তরবঙ্গে তারা উপস্থিত হয়েছে যাতে মানুষকে ত্রাণ বিলি করতে পারে। অলরেডি আমাদের ত্রাণ কিছু কালেকশন করা সাধারণ মানুষের কাছ থেকে আমরা শুরু করে দিয়েছি, যাতে আমরা উত্তরবঙ্গের জামা কাপড় থেকে নিয়ে কিছু শুকনো খাবার থেকে নিয়ে আমরা পৌঁছতে পারি। কতবার মারবে আমরা দেখতে চাইছি। আমরা মমতা ব্যানার্জিকে বলছি, আপনি কালী পুজোতেও পারলে একবার ডান্সে নাচানাচি পাগলু ডান্সে একটা প্রোগ্রাম করুন। আমরা উত্তরবঙ্গের মানুষের সাথে আছি। সাধারণ মানুষ যারা কষ্টে আছেন, যারা সমস্যায় আছেন, তাদের পাশে বিজেপি আছে। সেখানে পারমিশন পুলিশের ইন্টেলিজেন্সে থাকা দরকার ছিল। উনি কার উপরে প্রশ্ন তুলছেন? পুলিশটা কার? রাজ্য সরকারের। ল অ্যান্ড অর্ডারটা কার ভেতরে, কার আওতায় আসে? সেখানকার পুলিশ প্রশাসনে। মমতা ব্যানার্জি পুলিশের তাহলে ইন্টেলিজেন্স ফেলিয়ার বা এটা পরিকল্পনা, দুটোর মধ্যে একটা হতে পারে। আমাদের পার্টির পক্ষ থেকে এনআইআর তদন্তের দাবি করা হয়েছে। আমরা দাবি রাখছি যে এনআইআর তদন্ত হোক এবং গোটা দেশের মানুষ আজকে জানুক যে মমতা ব্যানার্জির আমলে মমতা ব্যানার্জির সরকার কিভাবে ল অ্যান্ড অর্ডারকে ডিসমেন্টেন করেছে এবং একটা সাংসদের উপরে ভয় প্রাণঘাতী আমরা চালাতে পারি। কি বলবে? যারা কেউ অ্যারেস্ট হবেও না, অ্যারেস্ট হবেও না। মমতা ব্যানার্জির নির্দেশে যা হয়েছে, আজকে মমতা ব্যানার্জি পুলিশের নির্দেশে হয়েছে, তাই অ্যারেস্ট করবে কে? যে চোর সেই পুলিশ, যে পুলিশ সেই চোর। অ্যারেস্ট আপনি বিশ্বাস করছেন কি? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছে যে এই অসুস্থ সময় মানুষের পুলিশ হেল্প করবে না, বিজেপি কর্মীকে যে আক্রমণ করে তাদেরকে অ্যারেস্ট করবে। ত্রাণ বিলি করার কাজ, ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ, এটা কমপ্লিটলি রাজ্য সরকারের। রাজ্য সরকারের কাজ, পুলিশের কাজ ল অ্যান্ড অর্ডারটাকে মেনটেন করা। বিজেপির নেতা মন্ত্রীরা সেখানে ত্রাণ বিলি করতে গেছিলেন, সেখানে মমতা ব্যানার্জি পুলিশ একদম পরিকল্পিতভাবে আক্রমণ চালিয়েছে। পুলিশের কাজ ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, সেটা করতে পারেনি। এটা ইন্টেলিজেন্স ফেলিয়ার, অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার, এটা কমপ্লিটলি এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী টুইট করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় উনি প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী মনে করেননি। উনি টুইট করাতে ওনার কিছু যায় আসেনি।
মমতা ব্যানার্জি না তো গভর্নরকে মনে করেন। উনি গভর্নরের উপরে একবার ভুলভাল অ্যালিগেশন দিয়েছিলেন, হাইকোর্টকে উনি মানেন না, সুপ্রিম কোর্ট মানেন না। চরম একটা অপদার্থ সরকার যে গোটা দেশের সংবিধানকে অপমান করে। কেবলমাত্র ওনার আস্থা হচ্ছে বাংলাদেশি ইউসুফের উপরে, বিশাল আস্থা ওনার ইউসুফের উপরে, বিশাল আস্থা ওনার লস্করে তাইবার উপরে। পাকিস্তানের সাথে ওনার একটা মনে হয় যে একটা বিশেষ একটা আস্থার একটা আছে। ভারত সরকার এবং ভারতের সংবিধানের উপরে মমতা ব্যানার্জি কোনো আস্থা নেই।